আসসালামু আলাইকুম। স্পোর্টস টক উইথ আশিকে সকলকে স্বাগত। ভাইয়া, বাংলাদেশ কি কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করতে পারবে? বাংলাদেশ কি সুপার এইট যেতে পারবে? হ্যাঁ, এখন দেখেন বাংলাদেশের এমন একটা সিচুয়েশন, বাংলাদেশের এখন অপেক্ষা করতে হবে নেক্সট ম্যাচগুলোর জন্য বা আগামীকালকে আসলে যে ম্যাচগুলো হবে সেই ম্যাচগুলোর জন্য। তো বাংলাদেশ আসলে সুপার এইটে অথবা কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করতে পারবে কিনা সে ব্যাখ্যা আজকে দেবো আপনাদেরকে। প্রথমে হচ্ছে আজকের ম্যাচের একটু আপডেট জানিয়ে দিই আপনাদেরকে। জাপান এবং ভারতের মধ্যকার আজকে এফসি এশিয়ান কাপের ম্যাচ হয়েছে এবং সেই ম্যাচে ভারতকে গুনে গুনে 11টা গোল দিয়েছে, অর্থাৎ ভারতের জালে জাপানের গোল উৎসব হয়েছে আজকে। সো এখন যদি আমি একটু র্যাঙ্কিং বিবেচনা করি তাহলে গ্রুপ সি থেকে জাপান অলরেডি কোয়ালিফাইড, 2 ম্যাচের তারা 2টাই জিতেছে। ভারত হচ্ছে 2 ম্যাচের 2টাই হেরেছে। সো ভারতের গোল ডিফারেন্স হচ্ছে -12। সো সেই ক্ষেত্রে ভারতের কোনো সুযোগ নেই কোয়ার্টার ফাইনালে যাওয়ার। যেহেতু তিনটা গ্রুপ থেকে 6টা দল সরাসরি কোয়ালিফাই করবে সুপার এইট অথবা কোয়ার্টার ফাইনাল, যে নামে বলুন না কেন সেটার জন্য। এরপর টপ 2টা দল, অর্থাৎ 3 নম্বরে থাকা টপ 2টা দল যাবে হচ্ছে কোয়ার্টার ফাইনালে, অর্থাৎ সপ্তম এবং অষ্টম দল হিসেবে। সেই ক্ষেত্রে ভারতের এখন আর কোনো সুযোগ নেই। সো সুযোগ রয়েছে ভিয়েতনামের, বাংলাদেশের, উজবেকিস্তানের এবং হচ্ছে ফিলিপিন্স আর ইরানের। এই কয়টা দলের মধ্যে শুধু 2টা দল কোয়ালিফাই করবে। এখন কিভাবে? বাংলাদেশের যেহেতু গোল ডিফারেন্স -7, বাংলাদেশের গ্রুপেরই একই প্রতিপক্ষ উজবেকিস্তানের গোল ডিফারেন্স -6। উজবেকিস্তানের সঙ্গে 9 তারিখ বিকেল 3টায় বাংলাদেশ মুখোমুখি হবে বাংলাদেশ সময়। এবং আগামীকালকের ম্যাচে অস্ট্রেলিয়া এবং সাউথ কোরিয়ার খেলা, আর হচ্ছে ইরান এবং ফিলিপিন্সের খেলা। এখন বাংলাদেশের তাকিয়ে থাকতে হবে ইরান আর ফিলিপিনের ম্যাচের দিকে। ইরান এবং ফিলিপিনের ম্যাচে ইরান যদি ফিলিপিন্সকে সামহাও 1-0 গোলে হারাতে পারে, বাংলাদেশের জন্য সেটা প্লাস পয়েন্ট। অন্যদিকে ভিয়েতনাম আর ভারতের ম্যাচে যদি ভারত ভিয়েতনামকে অন্তত 2-0 গোলে হারাতে পারে তাহলে সেটা বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট। যদি ভারত ভিয়েতনামকে 2-0 গোলে হারায় সেক্ষেত্রে ভিয়েতনামের গোল ডিফারেন্স হয়ে যাবে -2। অন্যদিকে ইরান ফিলিপিনকে যদি হারায় তাহলে ফিলিপিনের গোল ডিফারেন্স হয়ে যাবে -5 এবং ইরানের গোল ডিফারেন্স -6। এবার আসা যাক গ্রুপ বি তে, যে গ্রুপে বাংলাদেশ এবং বাংলাদেশ এবং উজবেকিস্তান রয়েছে। যেহেতু 2টা দলই 2টা করে ম্যাচ খেলেছে এবং 2 ম্যাচে তারা হেরেছে, সেহেতু উজবেকিস্তান হচ্ছে -6 গোল ডিফারেন্স নিয়ে 3-এ, বাংলাদেশ -7 গোল ডিফারেন্স নিয়ে 3-এ। কারণ তারা প্রথম ম্যাচে চায়নার কাছে হেরেছিল 2-0 গোলে, দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার কাছে হেরেছিল 5-0 গোলে। এখন বাংলাদেশ উজবেকিস্তানকে তাহলে হারাতে হবে মিনিমাম 3-0 গোলে। যদি 3-0 গোলে হারাতে পারে তাহলে -4 গোল ডিফারেন্স নিয়ে দ্বিতীয় সেরা দল হিসেবে কোয়ালিফাই করবে। আমি যদি দলের নাম ঘোষণা করি তাহলে খুব সম্ভবত চাইনিজ তাইপে যাচ্ছে প্রথম দল হিসেবে, অর্থাৎ সেরা 3-এর যে প্রথম দল, সে প্রথম দল হিসেবে চাইনিজ তাইপে যাবে। সেরা 3-এর যে দ্বিতীয় দল, সেই দ্বিতীয় দল হিসেবে ভিয়েতনাম, উজবেকিস্তান, বাংলাদেশ, ফিলিপিন্স এবং ইরান, এই 5টা দলের মধ্যে যে কোনো একটা দল কোয়ালিফাই করবে। সো সেক্ষেত্রে ইরান অবশ্যই ফিলিপিনকে হারাতে হবে এবং ভারত ভিয়েতনামকে হারাতে হবে। ভারত যদি ভিয়েতনামের কথা বাদই দিলাম, যদি জাপান চাইনিজ তাইপেকে হারাতে পারে একটা বড় ব্যবধানে এবং ভারত যদি ভিয়েতনামকে 1-0 গোলে হারাতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশকে উজবেকিস্তানের সঙ্গে মিনিমাম 2-0 অথবা 3-0 গোলে জিততে হবে। যদি বাংলার মেয়েরা এই জিনিসটা করতে পারে তাহলে তাদের প্রথম এএফসি উইমেন্স এশিয়ান কাপের প্রথম টুর্নামেন্টে তারা কিন্তু কোয়ার্টার ফাইনাল খেলছে এবং কোয়ার্টার ফাইনাল যদি বাংলাদেশ জিততে পারে তাহলে বাংলাদেশের জন্য একটা বড় সুযোগ যে উইদাউট এনি কোয়ালিফায়ার্স ম্যাচ বাংলাদেশ হচ্ছে উইমেন্স ওয়ার্ল্ড কাপের জন্য তারা কোয়ালিফাই করবে এবং প্রথমবার মতো তারা উইমেন্স ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে। এখন সবকিছুই বাংলাদেশের হাতে। আফিদা খন্দকার বয়সে ছোট, একটু ইম্যাচিউর, তিনি দলনেতা অবশ্য। প্রথম দুই ম্যাচের 4টা গোল এটা আফিদার জন্য আসলে হজম করতে, 3টা গোল সেটা আফিদার জন্য হজম করতে হয়েছে। আফিদা এখন পর্যন্ত সাফের মাইন্ড সেট আপ নিয়ে তিনি খেলছেন, বাট তিনি ভুলে গেছেন যে এটা এএফসি এশিয়ান কাপের স্টেজ। এএফসি এশিয়ান কাপের মতো একটা স্টেজ আপনি খেলছেন যেটাকে এশিয়ান ওয়ার্ল্ড কাপ বলা হয়, সেখানে আপনি সাফে খেলার মতো একটা মন মানসিকতা নিয়ে খেললে অবশ্যই আপনার ভুল ভ্রান্তি হবে। না হয় ডি বক্সের ভিতরে আপনি কেন একটা ক্যাপ্টেন হিসেবে অযথা উইদাউট বল আপনি তাকে চার্জ করে ফেলে দিবেন।
তো যাই হোক, এখন বাংলাদেশ সামনে সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশকে উজবেকিস্তানের বিপক্ষে জিততে হবে এবং বাকি যেই আহ, প্রতিযোগী আছে সেই প্রতিযোগী দুই দলকে হারতে হবে এবং তাদেরকে হারাতে সুযোগ করে দিবে ভারত এবং ইরান। ধন্যবাদ সবাইকে।